রাত পোয়াতেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ। গতকাল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন দাখিল করেন কাকলি ঘোষ। বলা যেতে পারে সেই থেকেই গল্প শুরু, কারণ কাকলি ঘোষ যখন মনোনয়ন দাখিল করেন তখন তার পাশে দেখা গেছিল বিজেপির সব পরিচিত মুখ। তখনই প্রশ্ন উঠেছিল বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হঠাৎ কেন এই কাকলি ঘোষ মনোনয়ন দাখিল করতে এলেন। বলা যেতে পারে সেই থেকেই গল্পের শুরু। এরপর এদিন রাতেই অর্থাৎ মঙ্গলবার রাত 2টো নাগাদ 10-15 জন বাইকে করে এসে কাকলি ঘোষ ও তার স্বামীকে হাবড়ার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একদল দুষ্কৃতী। এমনটাই অভিযোগ পরিবারের, এমনকি হাবড়া থানায় লিখিত অভিযোগও জমা পড়ে। শুধু তাই নয়, কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেল মারফত অভিযোগও জানান। এই নিয়ে যখন বারাসাত তোলপাড়, ঠিক তখন অর্থাৎ বুধবার বেলার দিকে সেই কাকলি ঘোষ নিজে উপস্থিত হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এমনকি তিনি জানান, তাকে যেমন বাইকে করে অপহরণ করা হয়নি, তেমনই নিজের ইচ্ছাতেই ভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এ বিষয়ে কাকলি ঘোষ জানান, আপনি কি উইথড্র করে নিলেন? হ্যাঁ, কেন? আমি নিজের ইচ্ছায় উইথড্র করে নিলাম। আপনাকে কাল রাত্রিরে বাইকে করে কেউ বা কারা তুলে নিয়ে গেছিল, এই অভিযোগ আপনারা করেছেন থানাতে? তুলে নিয়ে যাইনি, আমি বাইরে যেয়ে দেখি। হ্যাঁ, সে তো দেখবেন, কিন্তু কি হয়েছিল কি? কিচ্ছু। তাহলে উইথড্র করলেন কেন? আমার ইচ্ছা আমি withdraw করলাম। আপনাকে কেউ অপহরণ করেছিল কি? না, আপনি নিজের ইচ্ছায় উইথড্র করে নিলেন? এই ঘটনা যে জায়গায় গিয়ে দাঁড়ালো, এরপর এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি ওঠে। কৌশিক সেনগুপ্ত, অঙ্কিত মুখার্জি রিপোর্ট, নজরে বাংলা।